আজকে আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো। প্রধানত চারটি বৈশিষ্ট্য রয়েছে: স্থান, শক্তি, গতি, উচ্চতা এবং সাধারণতা। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে স্থান। স্থান বলতে কি বোঝাচ্ছে? কোন জায়গায় এই প্রক্রিয়াটা কার্যকরী হয়, অর্থাৎ কি ভূপৃষ্ঠের ওপরে এই বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হয়। নেক্সট পয়েন্ট কি? শক্তি। শক্তি সাধারণত কি প্রাকৃতিক শক্তি, অর্থাৎ কি নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা এই বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও আমরা যদি মেন কথা বলি, বহির্জাত প্রক্রিয়ার শক্তির যে মূল উৎস সেটা হচ্ছে কি সূর্য। এটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে। নেক্সট পয়েন্ট হচ্ছে গতি, অর্থাৎ কি খুব ধীরে ধীরে হয় এই প্রক্রিয়া, এতটাই ধীরে ধীরে হয় যে এই প্রক্রিয়াকে কেউ বুঝতে পারে না, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। সেই জন্য দীর্ঘ সময় লাগে একটা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে। নেক্সট পয়েন্ট কি? উচ্চতা, অর্থাৎ ভূমিরূপ কখনো কখনো উঁচু থাকে, আবার কোনো কোনো ভূমিরূপ নিচু থাকে। এই প্রাকৃতিক শক্তির মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো উঁচু ভূমিভাগ ক্ষয়ের মাধ্যমে নিচু হয় এবং কোনো নিচু ভূমিভাগ ডিপোজিশন অর্থাৎ সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি পায়। এবার নেক্সট পয়েন্ট আমরা দেখব সাধারণ তল, অর্থাৎ কি এই প্রক্রিয়ার মাধ্যমে উঁচু ভূমিরূপ নিচু এবং নিচু ভূমিরূপ উঁচু হওয়ার ফলে দুটো ভূমিরূপের মধ্যে একটা লেভেল অর্থাৎ একটা সাধারণ তলে এসে উপনীত হয় এই প্রক্রিয়ার ফলে। থ্যাংক ইউ।